আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও তৈরি করবেন। এটা আপনারা অনেকে ভাবেন যে অনেকটাই কঠিন ব্যাপার, নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও তৈরি করব অ্যান্ড আমি সেটা মোবাইল দিয়ে তৈরি করব। এটা কিভাবে সম্ভব? অথবা আমার ভয়েসটা কি ক্লিয়ার হবে যদি তৈরি করি, অথবা মিউজিকগুলো কীভাবে অ্যাড করব। এই ধরনের সমস্যাটা কিন্তু আমাদের সবার ফেস করতে হয়। অ্যান্ড বড় বড় টিকটকাররা যে ভিডিওগুলো তৈরি করে তারাও কিন্তু ঠিক মোবাইল দিয়ে তৈরি করে। এছাড়াও তারা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাই কিন্তু ব্লার করে। আমরা অনেকেই মনে করে থাকি যে এটা তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করে, কিন্তু না, এটা মোবাইল দিয়েও সম্ভব একেবারে সহজে। এবং আজকের বিরুদ্ধে স্পেশালি ভয়েস এডিটিং সম্পর্কে দেখানো হবে। টিকটকে আপনি যে ভয়েসগুলো দিবেন, আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন, কোনো মাইক্রোফোন লাগবে না, আপনার ভয়েসগুলো একদম নয়েজ মুক্ত ক্লিয়ার ভয়েস হবে। এছাড়াও যারা টিকটক করেন না, এমনি মোবাইল দিয়ে যে কোনো ভিডিও তৈরি করেন, ব্লগ ভিডিও, যে কোনো ভিডিও, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে। কারণ এখানে ভয়েস এডিটিংয়ের বেস্ট যে ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে আপনাদেরকে দেখানো হবে কীভাবে আপনি ভয়েসটাকে এডিট করবেন মোবাইল দিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইজ, প্রথমে তুমি তোমার টিকটকের জন্য যে ভিডিওটা তৈরি করছো সেটাকে তুমি সিলেক্ট করে নিবে। এখানে আমি তোমাকে দেখাইতেছি। এখানে কিন্তু আমি একটা টিকটকের জন্য ভিডিও তৈরি করছি। তোমরা আগে ভিডিওটা একবার মনোযোগ দিয়ে শোনো, আসলে ভিডিওটার ভয়েস কোয়ালিটি অ্যান্ড ভিডিওর কোয়ালিটি কতটা খারাপ। আমি এমনিতে টিকটক তো করতে পারি না, বাট তোমাদেরকে যেহেতু আজকে হাতে কলমে দেখিয়ে দেবেন, শিখিয়েবো কীভাবে টিকটক ভিডিও ভয়েস এডিটিং করতে হয়, ভয়েসটাকে ক্লিয়ার আনতে হয়। তো এই জন্য আমি একটা ভিডিও করলাম। তো তোমরা একটু দেখো ভিডিওটা। তুমি মন থেকে ভালোবাসো, একদিন না একদিন সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পেলে যে ভিডিওটার ভয়েসটা একেবারে কিন্তু ক্লিয়ার না, বাইরে অনেকগুলো নয়েজ আসতেছে। এখন তোমরা কি করবে? এখন তোমাদের প্রথমত কাজ হচ্ছে ভিডিওটার অডিওটাকে আলাদা করে নেবে। আমরা কিন্তু এখন অডিওটাকে কিন্তু আলাদা করে নিয়েছি। এটা আপনারা শেয়ারের মাধ্যমে করতে পারবেন, প্লেয়ারের মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড অডিও তৈরি করার জন্য আপনারা অনেক রকম অ্যাপ্লিকেশনস ব্যবহার করতে পারেন প্লে স্টোর থেকে। আপনি ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নেবেন। গাইজ, প্রথমে তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে সার্চ বক্সে তোমাদেরকে লিখতে হবে যে অ্যাডোবি ব্রডকাস্ট। এটা তোমরা এখানে লিখে নিবে। দেন এটা আমরা কিন্তু এখানে লিখে তোমরা সার্চ করে দিবে। অ্যান্ড প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর তোমরা একটা ক্লিক করে দিবে। তো আমরা এখানে একটা ক্লিক করছি। তো এখানে ক্লিক করবো, আমরা কিন্তু অ্যাডোবির ওয়েবসাইটের ভিতরে কিন্তু চলে যাব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাডোবির ওয়েবসাইটে চলে আসছি। তো আসার পর তোমরা এখানে ক্লিক করবে। প্রথমে এখানে ক্লিক করে এখানে একটা জিমেল দিয়ে তোমরা লগ ইন করে দিবে। আমি কিন্তু অলরেডি একটা জিমেল দিয়ে কিন্তু লগ ইন করে নিয়েছি। তোমরা এখান থেকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিবে, আমি এটা দেখাইতেছি না। তারপর তোমাদের কাজ হবে, তোমরা এইখানে একটা ক্লিক করে দিবে। মাইক্রোফোনের যে অপশনটা আছে এখানে যদি তুমি তোমার অডিওটা দাও, মাইক্রোফোন দিয়ে ভিডিও অডিও করলে যেরকম কোয়ালিটি হবে এইরকম একটা কোয়ালিটির অডিও কিন্তু তোমাকে তারা দিয়ে দিবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইল মেশিন নামক যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমাকে তোমার ফাইলে নিয়ে যাবেন। তোমার যে ফাইলটা আছে তুমি সেটা এখান থেকে দিয়ে দিবি। ওকে গাইস, আমরা আমাদের সেই ফাইলটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে যে কতটা ক্লিয়ার করছে আমাদের ভয়েসটাকে। অলরাইট গাইস, এখন কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড করুন নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারো খুবই সহজে। এখন দেখতে পাচ্ছ কিন্তু ডাউনলোড হইতেছে। তারপর তোমাদের কাজ হবে সরাসরি তোমরা চলে যাবে ক্যাপকাট অ্যাপসে। ওকে, ক্যাপকাট অ্যাপসটা কিন্তু অনেকটাই হেল্পফুল আমাদের টিকটকের জন্য, যারা টিকটকার আছে। ওকে, আমরা ক্যাপকাটে চলে আসছি। ক্যাপকাটে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট নামক যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবি। ওকে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। তুমি তোমার যে ভিডিওটা আছে ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এখানে অ্যাডে ক্লিক করলাম। দেন ভিডিওটা কিন্তু ক্যাপকাটে এখন চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ক্যাপকাটে চলে আসছে। তারপর লাস্টে তোমরা যে ক্যাপকাটের লোগোটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে ড্রেগ অপশন ক্লিক করে দিয়ে ক্যাপকাটের লোগোটা কিন্তু চলে যাবে। তারপর তোমাদের কাজ হবে ভিডিওর লেয়ার উপর একটা ক্লিক করবে।
নিচের দিকে আর তোমরা স্ক্রল করে টানলে এখানে তোমরা দেখতে পাবে যে ভলিউম নামক যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছ যে ভলিউম। জাস্ট এটাকে তোমরা একেবারে লো করে দিবে, 0 করে দিবে। ওকে, আমরা এটাকে 0 করে দিয়েছি। তারপরে তোমাদের কাজ হবে এখানে অডিওর উপর একটা ক্লিক করবে, সাউন্ডের উপর একটা ক্লিক করে দিবে। তো এখানে তোমরা ফাইলের উপর একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পেলে যে আমাদের গ্যালারি থেকে যে মিউজিকটা আছে, যেটাকে আমরা এই মাত্র এডিট করছি, সেটাকে আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি। তারপর তোমরা যে মিউজিকটা আছে, মিউজিকটার উপর ক্লিক করে মিউজিকের যে লেয়ারটা আছে এখানে ভলিউমটাকে একেবারে ফুল করে দিবি। তারপরে তোমাদের কাজ হবে এদিকে স্ক্রল করে টানবে। স্ক্রল করে টানার পর এখানে তোমরা কিন্তু আর যে অপশন পেয়ে যাবে, এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে জাস্ট এটাকে অন করে দিবি, তাহলে কিন্তু তোমার ভয়েসটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়ে ভয়েস এডিটিং নিয়ে যারা ভিডিও বানাইছে শুধুমাত্র তারা বলছে যে এটা চালু করলে আপনার ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ। এটা চালু করলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয় না। যদি তোমরা ওই ওয়েবসাইট থেকে ক্লিয়ার করে এনে এটাও চালু করে দাও, তাহলে কিন্তু তোমার ভয়েসটা একেবারে প্রফেশনাল ভয়েসে রূপান্তর হবে। তো তারপর তোমরা দেখতে পেলে যে আমাদের ভিডিওটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে ভিডিওটাতে মিউজিক অ্যাড করা। হ্যাঁ, মিউজিক অ্যাড করা। এখন তোমরা তোমাদের যে ভিডিওটা আছে, ভিডিওটা কতক্ষণ পর্যন্ত তোমরা কথা বলছো সেটাকে তোমরা দেখে নিবে। তো তোমার কথা বলার শেষে তুমি একটা স্লিডে ক্লিক করবে। তারপর তোমরা এখানে মিউজিকের উপর সেই বরাবর মিউজিক স্টারে ক্লিক করে জাস্ট তোমার যে অডিওটা আছে এখান থেকে ডিলিট করে দিবে। অডিওটা আর প্রয়োজন নেই, যেহেতু তোমার অডিও এতটুকু অডিও। তারপর তোমরা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবে। তো আমরা ভিডিও লেয়ারে ক্লিক করছি। তারপর তোমরা এখানে স্পিডে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে নর্মালে ক্লিক করবে। এখান থেকে তোমরা এটাকে স্লো মোশন দিয়ে দিবে যতটুকু পারো। এখান থেকে তোমরা এটা দেখতে পারলে এটা কিন্তু এখন অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তোমরা কিন্তু এটাকে স্লো মোশন দিয়ে দিবি। এখন আমাদের কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা। এটা করার জন্য তুমি অডিওতে ক্লিক করবে। তারপরে তোমাদের কাজ হবে এখানে একটা ক্লিক করার। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে গ্যালারিতে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু শো হয়ে যাবে। এখন কিন্তু আমরা ভিডিওটাতে ক্লিক করলে ভিডিও কিন্তু শো হবে না, শুধু ভিডিওর মিউজিকটা আমাদেরকে শো হবে। এখন তোমরা এই মিউজিকগুলো কোথায় পাবে? আসলে মিউজিকগুলো তোমরা ক্যাপকাটে গিয়ে টিকটকে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করলে সেখানে কিন্তু পেয়ে যাবে। এছাড়া ইউটিউব থেকে যদি ডাউনলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা টিকটকে রিমুভ পর্যন্ত করে দিতে পারে, কোনো কপিরাইট জানা থাকবে আর কি। ওকে, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মিউজিক কিনতে কারণে নিয়ে আসছি। জাস্ট মিউজিকটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখন শুধুমাত্র মিউজিকটাই অ্যাড হচ্ছে। ভিডিওটা যদি আমরা এখন প্লে করি, এখন তো মিউজিকটা কিন্তু অনেকটাই বেশি শোনা যাচ্ছে সাউন্ড। তো এই কারণে আমরা মিউজিকটার উপর একটা ক্লিক করবো অ্যান্ড ভলিউমটাকে একেবারে কমিয়ে দিব। তুমি মন থেকে ভালোবাসো, একদিন না একদিন সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। যখন তোমার কথা বলার শেষ অ্যান্ড স্লো মোশনটা চালু হয়ে গেছে, তখন তোমরা কি করবে? তোমাদের যে মিউজিকের যে লেয়ারটা আছে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিউজিকের লেয়ার। এখানে তোমরা স্লিড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবে। তো এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর মিউজিকের যে লেয়ারটা আছে এটার ভলিউমটাকে তোমরা ফুল করে দিবে। ওকে, তো এখানে তোমরা ভলিউমটাকে একেবারে ফুল করে দিবি। এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এতটুকু। তো দেন আমরা মিউজিকটা এখানে সেট করে ডেট করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তোমরা ভিডিওটা একবার দেখো। তুমি মন থেকে ভালোবাসো, একদিন না একদিন সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। অলরাইট গাইস, এখন হচ্ছে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনাদেরকে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে জাস্ট ডিএসএলআর ক্যামেরার মতো। এই জন্য তোমাদের কি কাজ করতে হবে? প্রথমে এই ভিডিওটাকে তোমরা সেভ করে নেবে। সেভ করার জন্য এখানে তোমরা রেজলিউশনটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপর এখানে উপর দিকে যে ডাউনলোডের মতো যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর তুমি আবার নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবি ভিডিও সেভ করার পর। দেন আমরা নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে প্লিজ। তারপর তুমি যে ভিডিওটা এখন এডিট করে আনছো সেই ভিডিওটাকে তোমরা এখানে সিলেক্ট করে দিবে, অ্যাড করে দিবে। সেটা তুমি মিউজিক টিউজিক অ্যাড করছো, স্লো মোশন যেগুলো বলে আর কি সবগুলো অ্যাড করছো। তারপর ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে তোমরা এখানে ডিলিট করে দিবে। এখন দেখতে পেলে ভিডিওটা কিন্তু আমাদের সামনে শো হয়ে গেছে। তাই এখানে ইফেক্ট নামক যে অপশনটা আছে ইফেক্ট একটা ক্লিক করে দিবে। ওকে, আমরা ইফেক্ট একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে ভিডিও ইফেক্ট একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবে।
এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তারপর তোমরা এই প্রথম যে ব্লার যে আইকনটা আছে এটাকে ক্লিক করো, তোমরা যে কোনো ব্লার এখান থেকে অ্যাড করতে পারো। তো আমরা এখানে এটাকে অ্যাড করে নিলাম। তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, জাস্ট তোমরা এটাকে লেয়ারটাকে টেনে দিলে তোমাদের ভিডিও ততটুকু তোমরা অ্যাড করে নেবে। তো এখন আমাদেরকে মুখটাকে আসলে স্পষ্ট করতে হবে, এই কারণে তোমরা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবি। এইদিকে তোমরা স্ক্রল করে একেবারে এদিকে টেনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কপি নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবে। ওকে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর ভিডিওটা কিন্তু আর একটা কিন্তু এখানে চলে আসছে, ভিডিওটা কপি হয়ে গেছে। তারপরে তোমাদের কাজ হবে আবার তুমি এখানে স্ক্রল করে টানবে, এখানে দেখতে পাচ্ছ ওভারলে নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবে। এখন কিন্তু তোমার এই ভিডিওটার নিচে চলে গেছে। তারপর তোমাদের কাজ হবে ভিডিওটাকে টেনে একেবারে এই ভিডিওটা বরাবর করে দিবে, একদম সেম টু সেম করে দিবি। ওকে, আমরা এই ভিডিওটা একদম বরাবর করে দিয়েছি। তারপর নিচের যে ভিডিওটা আছে এখন তোমরা আনলে লেয়ারটার উপর ক্লিক করে এদিকে তোমরা স্ক্রল করে টেনে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবি। কোন মধ্যে দেখতে পাইলে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা একটা টাইম দেখতে পাচ্ছ, এখানে 1 হয়েছে, এটাকে পুরোপুরি কমপ্লিট হইতে হবে, তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এমনিতে আমার এটা যদি আউটডোরে ভিডিওটা হইতো তাহলে কিন্তু আরও অনেকটাই সুন্দর হইতো ভিডিওটা। দেখতে পাই না আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম যে প্রফেশনাল টিকটকার যারা আছে, প্রতিবন্ধী আর কি যেটাই বলে, তো ওদের মতোই হয়ে গেছে। তো তারপরে তোমাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছি টিক মার্ক কিন্তু চলে আসছে, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তারপরে তোমরা ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবে, প্রথম লেয়ার উপর ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করে দিবে। তোমাদেরকে কিছু অ্যাডজাস্ট করে দিতে হবে তোমাদের ভিডিও অনুযায়ী, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার ভিডিও অনুযায়ী, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে তোমরা। ওকে, আমি কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের টিকটক ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমার কাজ হবে এটাকে সেভ করে নিয়ে টিকটকে আপলোড করে দেওয়া। এখানে দেখতে পাচ্ছি রেজুলেশনটা একটু বাড়ায় নিবে। ওকে, তো আমরা এখানে রেজুলেশনটা বাড়ায় নিয়ে টিকটক ভিডিওটাকে এখান থেকে সরাসরি সেভ করে নিচ্ছি। দেখতে পারি টিকটক ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এমনিতে আমি টিকটক কিন্তু ভালো পরিমাণ করতে পারি না। আজকের ভিডিওটা কিন্তু খুবই বড় হয়ে গেছে। আমি কি করব, আমি চাইছি তোমাদেরকে A to Z বোঝানোর জন্য। আসলে এখানে আমি টিকটকের যে ভিডিও তৈরি করা হইতে A to Z ভিডিও এডিটিং আমি সবগুলো দেখাইছি, অ্যান্ড ভয়েস এডিটিংয়ের যে স্পেশাল যে ওয়েবসাইটগুলো আছে এটা থেকেও তোমাদেরকে আমি দেখাইছি। এছাড়াও আমি টিকটকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আলাদা আলাদা কোনো পার্ট আনিয়ে একটা ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছি যে একটা প্রপার উপায়ে তোমরা কীভাবে একটি টিকটক ভিডিও তৈরি করবে। এখন তোমরা যে এই ভিডিওটা দেখে একেবারে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবে এটা কিন্তু না। তোমাদেরকে যদি প্রথম থেকে তৈরি করা শুরু করো, 1টা 2টা 3টা 4টা, এমনি তোমাদের একটা স্কেল কিন্তু তৈরি হয়ে যাবে। আসলে তোমাদের কথা বলার ধরন, কীভাবে কথা বলবে, কীভাবে ক্যামেরার সামনে যাবে, এগুলো তোমাদের কিন্তু নিজে থেকে কিন্তু তৈরি হয়ে যাবে। তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হতে থাকবে, তখন কিন্তু তোমরা আরও ভালো করে টিকটক ভিডিওটা করতে পারো। আসলে এটা হচ্ছে একটা শুরুটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক ভালো কিছু করতে পারবে টিকটকে। কিন্তু তোমাদের কিন্তু নিজের একটা ভয়েস ভিডিও তৈরি করতে হবে, তাহলে তুমি টিকটকে একটা নিজের স্থান কিন্তু দখল করে নিতে পারবে। আশা করছি বুঝতে পারছো বিষয়টা। অ্যান্ড টিকটক ভিডিও যারা ওমর ভাই বলো, এমদাদুল বলো, যারা আছে অ্যালেক্স সবুজ, তারা কিন্তু এইভাবেই ভিডিওগুলো তৈরি করে। ঠিক তারা যেইভাবে ভিডিও এডিটিং করে, ভিডিও তৈরি করে, আমি তোমাদেরকে একদমই সেই রকমভাবে দেখাইছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে কষ্ট করে। তুমি মন থেকে ভালোবাসো, একদিন না একদিন সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে।